এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে হিজরতের সময় অবস্থান করছিলেন। এই গুহাটা হচ্ছে এই পাহাড়টার অনেক একবারে চূড়ায় না, চূড়ার কাছাকাছি একটা জায়গায়। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন। তো সেই পাহাড়ের গুহার মধ্যে আপনারা খেয়াল করলে জানতে পারবেন এবং জানেন, আমি বিশ্বাস করি, সেখানে একটা প্রাণী তার জাল বানিয়েছিল। প্রাণীটার নাম কি? মাকড়সা। মাকড়সা জাল বানিয়েছিল। মাকড়সার জালের স্ট্রেংথ, মজবুত কতটুকু, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করেছেন, সূরা আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা, এই নামে একটা সূরায় আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ পাক সেখানে বলছেন মাকড়সার জালের চাইতে কোনো নরম কোনো বাড়ি নাই, ঘর নাই। তো সেই মাকড়সার জাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুহার মধ্যে পাতিয়ে দেওয়া হলো এবং সেখানে একটা কবুতর ডিম পেড়েছেন। তা আমরা বলছিলাম, আল্লাহ যদি কাউকে হেফাজত করেন, আল্লাহ যদি কাউকে হেফাজতের ইচ্ছা করেন, তাহলে মাকড়সার জাল দিয়েও তাকে হেফাজত করতে পারেন। কেন? আল্লাহ তো পারতেন, নবীজি সাওরগিরি গুহার মধ্যে আছেন, অন্য একটা বড় পাথর দিয়ে এটাকে বন্ধ করে দিতে পারতেন, অথবা আরেকটা পাহাড়কে বলতে পারতেন তুই এখানে থাক। কিন্তু আল্লাহ বুঝালেন যে আল্লাহ পাক যাকে সেভ করতে চান, আল্লাহ পাক মাকড়সার জাল এবং কবুতরের ডিম দিয়েও তাকে বাঁচাতে পারেন। অন্যদিকে আল্লাহ পাক যাকে ধ্বংস করতে চান, আবরাহা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক বলছেন আবরাহা হস্তি বাহিনী নিয়ে এসেছিল কাবা শরীফ ধ্বংস করতে, হাতি নিয়ে এসেছিল, সৈন্য সামন্তের কমতি ছিল না। কিন্তু আল্লাহ চাইলেন আবরাহাকে ধ্বংস করার জন্য, আল্লাহ বড় বড় ঈগল টিগল পাঠান নাই। আবাবিল মানে হচ্ছে ছোট্ট পাখি। আবাবিল কোনো অন্য জাতীয় পাখি না, অন্য কোনো নামের পাখি না। আবাবিল শব্দের অর্থ হচ্ছে ছোট পাখি, একবারে ক্ষুদ্র আকার পাখি। এই পাখির দুই পায়ে দুইটা পাথর, মুখে একটা পাথর, ছোট্ট ছোট্ট পাথর। আল্লাহ পাক এই ছোট্ট পাথর দিয়া, ছোট্ট পাখিকে দিয়া বিশাল হস্তি বাহিনীকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন ছোট্ট পাথর দিয়া। তাহলে আল্লাহ যাকে বাঁচাতে চান মাকড়সার জালের ভিতরেও বাঁচাতে পারেন। আল্লাহ পাক যাকে ধ্বংস করতে চান ছোট পাখির ছোট পাথর দিয়ে। কাসফিম মাকুল, আল্লাহ বলছেন ঘাসগুলিকে চাবায়া, তোমরা দাঁতের মধ্যে দিয়ে চাবিয়ে যেভাবে তোমাদের খাবারগুলিকে থেতা করে দাও গিলার জন্য, ওই রকম ছোট ছোট পাথর পড়লো। ওইটার পাথরের আসরে এই হাতিগুলি, তাদের বাহিনীগুলি সব একবারে চিবিয়ে খাওয়া খাবারের মতো হয়ে গেল। আবার দেখুন, আবু জাহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল বদরে। বদরের মাঠ আমরা দেখেছি। তো বদরের যুদ্ধ করতে গেল, সেখানে আল্লাহ পাক আবু জাহেলকে ধ্বংস করবেন। আবু জাহেলকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক তার চাচা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাকে দিয়ে করেন নাই, শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে দিয়ে করেন নাই, বড় বড় বীর ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে করেন নাই। আল্লাহ পাক সেখানে আবু জাহেলকে হ্যাস্ত করতে চেয়েছেন, মারতে চেয়েছেন। মুআজ এবং মুআওয়াজ, দুইটা ছোট ছোট বাচ্চা, একবারে অল্প বয়সী দুইটা বাচ্চা, এমন বাচ্চা কোয়ালিফাইড না, যুদ্ধের ময়দানে যাবে এরকম কোয়ালিফাইড বাচ্চা দুটি না, এরকম দুটি বাচ্চা প্রিপারেশন নিয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে মক্কার এই অবস্থা, এরা নির্যাতন করেছে, তার মধ্যে আবু জাহেল, তার নির্যাতনটা বেশি ছিল। তো ছোট দুটো বাচ্চা শুনছে আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। আমরা একদিন বলছিলাম নবীজি কাবা শরীফের সামনে সেজদারত, আবু জাহেল এসে গলা চাপ দিয়ে ধরছে। নবীজি সেজদায় পড়ে থাকতেন, উটের নাড়ি ভুড়ি আমার নবীর পিঠের উপর চাপাই দিত, নবীজিকে মাথা মাথায় পাথর মারত। ছোট দুটি বাচ্চা শুনেছে যে আবু জাহেল আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, এই দুইটা টার্গেট হলো ওই আবু জাহেলকে দেখে রাখবো, দেখে নিব। নবীজি যখন সৈন্য রিক্রুট করছেন বদরের যুদ্ধের জন্য, তখন এই দুটি বাচ্চা জিহাদের ময়দানে যাবেন। নবীজি বাঁচতেছেন কাকে নেওয়া যাবে কাকে নেওয়া যাবে না। তো এই দুটি বাচ্চার চিন্তা হলো আমরা যুদ্ধে যাব। বাড়িতে চলে যাচ্ছে, বাড়িতে যে মাকে বলবে মা আমরা যুদ্ধে যাব, ছোট বাচ্চা তো,
একটা রাবাইতে আসছে 10-12 বছর বা 8 বছরের মতো বয়স মাত্র, অনলি এরকম বাচ্চা। মাকে বলবে মা আমরা জিহাদে যাব, কিন্তু বাড়িতে যেয়ে দেখে মা কাঁদছে, মা কান্না করছে। মা তুমি কাঁদো কেন? কয় বাবারে আমার রাসূল জিহাদের ময়দানে যাচ্ছে, আমি মহিলা মানুষ, আমার রাসূল আমাকে সাথে নিবে না, আমার ইচ্ছা হচ্ছে আমার রাসূলের সাথে জিহাদে যেতে। কাঁদছি অপারগতার জন্য, আমি যেতে পারবো না। আরো কাঁদছি আমার স্বামী নাই, আমার স্বামী মারা গেছে, স্বামী যদি বেঁচে থাকতো স্বামীকে পাঠাই দিতাম, আমি আমার অপারগতার জন্য পাঠাই দিচ্ছি। তোমরাও তো ছোট, তোমরা যদি একটু বড় হতা আমি তোমাদেরকে পাঠাই দিতাম। ছোট বাচ্চা দুটি বলছে মা আমাদের তো ইচ্ছা যাওয়ার জন্য। বাবা তোমরা যাবা? হ্যাঁ মা আপনি যদি অনুমতি দেন, বাবা তোমরা যদি যাও আমি বড় খুশি হয়ে যাব। মাও রেডি, বাচ্চা দুটিও তো চান্স নিয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, লাইনের মধ্যে দাঁড়িয়েছে বাচ্চা দুটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা কি এখানে দাঁড়াইছো কেন? হুজুর আমরা জিহাদে যাব। তোমাদের মা বিধবা, তোমাদের মা কি রাজি হবে? যাও তোমার মার কাছে যাও, তোমার মা কি তোমাদেরকে যেতে দেবে? ছোট বাচ্চা। বাচ্চা দুটি বলছে হুজুর আমার মাই আমাদেরকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিয়েছে, আমার মা রেডি হয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে, হুজুর আপনি দয়া করে নেন। রাসূল বলছেন তোমরা তো ছোট বাচ্চা, কেমনে যাবা? হুজুর ছোট হলে কি হবে, শক্তি আছে শরীরে। ঠিক আছে বড়টা, ঠিক আছে বড়টা যাক তুমি থাকো। ছোটটা একমত করে বলছে হুজুর আমি ছোট হলে কি হবে, আমার বড় ভাইয়ের চেয়ে কিন্তু শক্তি বেশি আমার। তাই নাকি? হ্যাঁ হুজুর একটু পরীক্ষা করে দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করালেন যে দেখি কার গায়ে শক্তি বেশি। তো ছোট বাচ্চা তো পারবে না বড় ভাইয়ের সাথে, কিন্তু ছোট বাচ্চাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইনে দাঁড়াবার জন্য, একটু উঁচা হবার জন্য তাদের জীবনীতে এসেছে ছোট বাচ্চাটা তাদের পায়ের আঙ্গুলগুলি এভাবে করে দাঁড়াইছে যেন বড় দেখা যায়। ইচ্ছা কি নবীর সাথে জিহাদে যাবে, এমনি তো সাইজে ছোট, পাগুলি আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়াইছে যেন বড় দেখা যায়। যখন দুইজনকে কুস্তি লাগাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে ঠিক আছে তুমি যদি বড় ভাইকে হারাতে পারো তাহলে একটা বিবেচনা করা যাবে। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলছে ভাই তুমি তো কোয়ালিফাইড, তোমাকে রাসূল নিবেন, কিন্তু আমার চান্সটা যেন মিস না হয়। ভাই রে তোমাকে অনুরোধ করি, আমি জানি তোমার সাথে পারবো না, কিন্তু একবার তুমি ইচ্ছা করে আমার কাছে হেরে যাবা, আমি কোনো মতো ধরবো তুমি নিচে পড়ে যাবা, তাহলে আমি জিহাদের ময়দানে যেতে পারবো। ঠিক যেমন কথা তেমন কাজ, বড় ভাইকে ছোট ভাই ধরছে, ইচ্ছা করে বড় ভাই নিচে পড়ে গেছে। ছোট ভাই বলছে হুজুর দেখছেন আমি আমার বড় ভাইয়ের চাইতে বেশি শক্তি রাখি, ইচ্ছে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাবেন। নবীজি মুস্কি হেসে দিয়ে বলেন ঠিক আছে যাও। এই দুইটা বাচ্চা খুঁজতেছে আবু জাহেলকে। আবু জাহেলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবীকে দুটি বাচ্চা জিজ্ঞেস করলো যে চাচা বলেন তো আবু জাহেলকে। কিরে বাবা তোমরা ছোট মানুষ আবু জাহেলকে খুঁজো কেন? আবু জাহেলকে মারবো আমাদের টার্গেট, আমরা আবু জাহেলকে মারার জন্য আসছি। সাহাবী দেখাই দিল, ওই যে দেখা যায় ঘোড়ার উপরে, তাকে বেষ্টন করে রেখেছে সৈন্যরা, বড় বল্লম তরবারি নিয়ে, হেলমেট পরে, ঢাল টাল সব নিয়ে আবু জাহেল রেডি। এই ছোট দুটি বাচ্চা আবু জাহেলের উপরে পাখির মতো, বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ল। যদিও মুআজের হাতের মধ্যে কোপ মেরে আবু জাহেল হাত কেটে ফেলেছে, কিন্তু হাতটা ঝুলতেছিল, হাতটা কাটছে কিন্তু চামড়ার মধ্যে হাতটা লেগে আছে। তা আবু জাহেলের বিরুদ্ধে সংগ্রাম করবে। মুআজের জীবনীতে এসেছে মুআজ চিন্তা করলো এই ঝুলা হাত নিয়ে সে অ্যাটাক করতে পারছে না আবু জাহেলকে, সাথে সাথে হাতটা পায়ের মধ্যে চাপ দিয়ে ধরে ছিঁড়ে ফেললো হাতটা, যা তোর ডিস্টার্ব হচ্ছে হাত তো থাক লাগবে না, হাতটা চিড়ে ফেলে দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে গেছে ছোট বাচ্চা দুটি। বড় ভাই ছোট ভাইকে বলছে উটের পরে ঘোড়ার পায়ে কোপ মার। ঘোড়ার পায়ে কোপ মেরে ঘোড়াটাকে ফেলে দিল। আবু জাহেলের উপরে দুইজনে চড়ে আবু জাহেলকে একবারে অ্যাবাউট টু ডাই করে দিল। আরেকটা বর্ণনা আসছে আরেকজন সাহাবী শেষ দিকে এসে আবু জাহেলের গলা থেকে মাথাটা আলাদা করে দিছে। কিন্তু আবু জাহেলের জীবনীতে আসছে যে আবু জাহেল বলছিল যে আমার গলা তো কাটবা, একটু বলতে পারছিল আমার গলা তো কাটবা, একটু বড় করে কাটিও, যেন মানুষ দেখতে পারে আবু জাহেল বড় গলাওয়ালা লোক ছিল। এত বদমাইশ, মরছে তাও অহংকার যায় না। তো আল্লাহ পাক যাকে হেস্তনেস্ত করতে চান, আল্লাহ পাক যাকে অপমান করতে চান, ছোট দুটি বাচ্চা দিয়াও তাকে ধ্বংস করতে পারেন। আল্লাহ পাক যাকে বাঁচাতে চান, মাকড়সার ঘর বানায়াও আল্লাহ পাক তাকে হেফাজত করতে পারেন। তো আল্লাহ পাক সেদিন মানুষ যা চাবে তা দিবেন।
মানুষ যা চাবে আল্লাহ পাক বলছেন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে যা দিবে সেটা তারা গ্রহণ করবে। কেন? আল্লাহ পাক বলছেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আল্লাহ বলছেন এরা হলো প্রতিদান হচ্ছে এই জন্য, ইন্নাহুম নিশ্চয়ই তারা, কানু ছিল, ক্বাবলা যালিকা মুহসিনিন, এরা এই জান্নাতে আসার আগে দুনিয়াতে মুহসিন ছিল, মুহসিন ছিল তারা। এই জন্য আমি আল্লাহ পাক তাদেরকে মুত্তাকিন করেছে। এই মুত্তাকিনদের অবস্থা ছিল তারা মুহসিনিন। এই মুহসিনিনদের কিছু গুণ আল্লাহ তাআলা এখানে চমৎকারভাবে বর্ণনা করেছেন যে এই মুহসিনিন কারা, কাদেরকে আল্লাহ পাক মুহসিনিন বলছেন। এই মুহসিনিনদের আরেকটা বেনিফিট আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যারা আমার মুহসিন বান্দা হয় আমি আল্লাহ পাক আমার রহমত তাদের কাছে দিয়ে রেখেছি। মুহসিন যারা, এটা মারতাবে মুহসিনিন, তাদের কাছে গেলে মানুষ, অন্য মানুষের রহমত পায়। জুনায়েদ বগদাদি নামক একজন আল্লাহর ওয়ালি ছিলেন। জুনায়েদ বগদাদি তার অলি হবার ঘটনা ইনশাআল্লাহ আমি একদিন আপনাদেরকে শোনাবো। কিন্তু তাকে একজন লোক জিজ্ঞেস করছে, হুজুর আপনি আল্লাহ পাকের ওলি, মুহসিন বান্দা, তো আল্লাহ পাক আপনার কাছে রহমত দিয়ে রেখেছেন, তো আমরা যে আপনার কাছে আসা যাওয়া করি আমাদের লাভ কি, আমাদের কি বেনিফিট আপনার কাছে আসি? তো জুনায়েদ বগদাদি সাথে সাথে ওনাকে বলছেন, দেখো আমার পাশে একটা লোক তেনাকে পাখা দিয়ে বাতাস করছিলেন, তখন তো ফ্যান ছিল না, কারেন্ট ছিল না, পাখা দিয়ে বাতাস করছে। তো জিজ্ঞেস করলো, দেখো তো এই লোকটা যে বাতাস করতেছে এই বাতাসটা কি শুধু আমাকেই লাগে না তোমাদেরকেও লাগে? বললো, হুজুর এই বাতাসটা তো আমাদেরকেও লাগতেছে। বাতাসটা করতেছে কাকে? আপনাকে বাতাস করে। কে দেখো এই লোক বাতাস করছে, উদ্দেশ্য আমি, আমার খাদেম আমাকে বাতাস করছে, উদ্দেশ্য হলো আমি বাতাস পাবো। কিন্তু বাতাসটা তোমরা পাচ্ছ কেন? কারণ তোমরা আমার কাছে আছো। যদিও উদ্দেশ্য আমাকে বাতাস করা, কিন্তু আমার কাছে থাকার কারণে বাতাসটা তোমাদেরকেও লাগছে। তো আল্লাহ পাক ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ পাক তার রহমত তার বিশেষ বান্দাদের কাছে দিয়ে রেখেছেন। ওই বান্দাদের কাছে যারা থাকে তারাও রহমত পেয়ে যায় এইভাবে। এই জন্য তাদের সাথে থাকা, তাদের কাছে যাবার, তাদের কাছে বসার নির্দেশনা আল্লাহ পাক কোরআনুল কারিমে বহু জায়গায় দিয়েছেন। আমরা তাদের গুণাবলী সম্পর্কে যে কথাগুলি আছে ইনশাআল্লাহ আগামী জুমায় বলার, এবং শাবান মাসে বিশেষ করে ইবাদত করার, কি কি ইবাদত আমরা এই শাবান মাসে করব, এটার প্রিপারেশন নেওয়ার ইনশাআল্লাহ কথা বলার আশা পোষণ করছি। তবে একটি আমলের কথা বলে দিয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে যত রোজা রাখতেন অন্য মাসে এত রোজা রাখতেন না। অর্থাৎ এই শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন, রমজান মাসের প্রস্তুতিমূলক হিসেবে, প্রিপারেশনমূলক হিসেবে। অতএব রমজান মাসটাও নফল রোজা রাখার সুবর্ণ সুযোগের মাস। বিশেষ করে প্রতি মাসের 13, 14, 15 এই 3 দিন, এটাকে আইয়ামে বীজ বলা হয়। এই 3 দিনে রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ। তো বিশেষ করে অন্য দিন না পারলেও আমরা এই কয়টা দিন শাবান মাসের 13, 14, 15 কমপক্ষে এই 3টা দিন রোজা রাখার নিয়ত করি। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন রমজান মাসের পরে, এই শাবান মাসে যারা পারবো রোজা রাখবো, বন্দিগি করবো। এই শাবান মাসে বন্দিগির ফজিলত এবং মুহসিনিনদের গুণাবলী আমরা ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।